বিলালের মধুর আজান আসত ভেসে হযরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়ন রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দোনায়ন রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতে হুসেন দেখলে কেমন হতো নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতে হুসেন দেখলে কেমন হতো দোনায়ন রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা আর শুনতে যেচ্ছ কেন খবরদার আজ মরলে কাল দুদিন আজ মরলে কাল দুদিন ঘরে চলে যাবেন কি নিয়ে যাবেন সেই চিন্তা করে দোয়ার মাপে বসবেন ঘরে চলে যাব দুনিয়ালি যাব না আল্লাহ রসুলকে নিয়ে যাব দুনিয়ালি যাব না নিজের ইমান আমলকে নিয়ে যাব দুনিয়ালি যাব না আল্লাহ দিনকে নিয়ে যাব সেই চিন্তা করে দোয়ার মাপলে বসবেন জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইসালে সব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে নিজেদের অন্তর থেকে আমরা জিজ্ঞাসা বুঝতে পারবো আমার ছেলেরা গুনাহগার ওয়াজ শুনতে চায় না ছেলেদের আবদার হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না আপনি আসেন ভালো করে বুঝবেন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাস মাথার উপর দিয়ে চলে গেছে মাঘ মাস চলে যাচ্ছে একটা দিন বাড়িতে বসে নেই আপনাদের মুরব্বীদের আপনাদের বাচ্চাদের দোয়ার বরকত প্রত্যেকটা রাতে 2 জায়গায় 3 জায়গায় এইরকম তারা খিদমত করে বাড়িতে চলে যায় ছেলেদের আবদার হুজুর আপনি ওয়াজ করতে হবে না আসেন এসে হাজিদের দেখাও করে যান তো গুনাহগার সেই দীর্ঘ 1 বছর পরে আমি এসেছি খুশি তো হ্যাঁ কিনা জোরে বলেন আমি কিছু নিতে আসেনি দিতে এসেছি দিয়ে চলে যাবো ল্যান্ড ওয়াজ কি শুনবেন দেখছেন না প্যান্ডেল দেখছেন না কত সুন্দর সাজিয়েছে ওরে বাবা এই কি দেখছেন গুনাহগার যায় 2.5 লক্ষ 3 লক্ষ টাকার এই রকম দ্বারা প্যান্ডেল সেই রকম দ্বারা মেম্বার সেই রকম দ্বারা গেট সাজানো থাকে ওরে বাপ
ছেলেরা কি শখ সাজ করে জান্নাতের বাগান সাজিয়েছেন। গ্রামের বাবাজিরা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ছেড়ে দিয়েছে। গ্রামের সমাজসেবীরা, আমার গ্রামের বুদ্ধিজীবীরা, জ্ঞানীগুণী মানুষেরা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ছেড়ে দিয়েছে। 80 জন, 90 জন, 30 জন, 70 জন, 50 জন, সব বাচ্চা বাচ্চা ছেলে বুকে ব্যাস লেগিয়ে দিয়ে কি কষ্ট করে, কি পরিশ্রম করে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুলের মেম্বার তৈরি করেছেন। আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন। আর ওই মোল্লা মৌলবীদের আমরা ভাই সাহেবদের পীরজাদা দাওয়াত করেছি। আমরা এসে বসছি, ও মাশাআল্লাহ কি সুন্দর, কি সুন্দর সাজিয়েছে, আর মাথা ঠিক নেই। ও মৌলবী সাহেবের, ও পীরজাদার, আমার ভাই সাহেবদের আর মাথা ঠিক নেই। কেন? বাচ্চা বাচ্চা ছেলেরা কি কষ্ট করে রাত থেকে রাত জেগে খুনকে পানি করে কি সুন্দর হাজার হাজার টাকা পয়সা খরচে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজালো, সুন্দর মেম্বার তৈরি করলো। আর আমরা মোল্লা মৌলবীরা ব্যাস এইসব মেম্বার এসে বসে, আর আমাদের মাথা ঠিক নেই। কাদের? ওই পীরজাদাদের, ওই ভাই সাহেবদের আর মাথা ঠিক নেই আমাদের। কি মেম্বারে বসে যত দুনিয়ার শয়তান মাথায় এসে বসলো, দুনিয়ার শয়তান মাথায় এসে বসলো। কেন? ওরে বাপটি, হ্যালো কোথা আছো? আব্দুল করিম চলে এসো। কোথা আছো? আব্দুল সবুর তাতে চলে এসো। বড়াশোল ইসলামের সঙ্গে জলসা হতে চলে এসো। ব্যাস ধাপ্পাবাজ, চোর, চিটিংবাজ ফোন করে দিল, সরজনে চলে এলে এসেই খ্যাট 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 করে 3টে ঠ্যাং লেগিয়ে দিলে, লেগিয়ে দিই যার 100 বছর বয়স তার ছবিটা ভালো করে লিখছে, আর যার ভালো করে নাম আছে ছবিটা লিখছে। লিয়ে কেন? টিভিতে দেবে, লাইভে দেবে, ভিডিও ক্যামেরাতে দেবে, গলা বিক্রি করে খাবে, বাঁশিটা বিক্রি করে খাবে, হারাম রোজগার করে খাবে। এই বেউকুফ নাদানরা ব্যবসা করে খাওয়া জিনিস পেল না। এই দুয়ার মাহফিলে, নবিয়ানা মাহফিলে, আল্লাহর জান্নাতের বাগানে বেহেশতের মাঝে হারাম ব্যবসা করে খাবে, হারাম রোজগার করে খাবে, গলা বিক্রি করে খাবে। বলবে কে? বলার মানুষ, বোঝাবার সব চলে গেছে। এরা বসা জায়গা কোথা পেল না, আল্লাহর জান্নাতের বাগানে এসে বসলো, 3টে 4টে ঠ্যাং লেগিয়ে দিল, আর লাইভ দিচ্ছে, ভিডিও ক্যামেরা দিচ্ছে। কেন? বাঁশি বিক্রি করবে, গলা বিক্রি করবে, টিভিতে যাবে, লাইভে যাবে, আর বাজেট বাড়বে, রেট বাড়বে, বাঁশি বিক্রি করে খাবে, হারাম রোজগার করে খাবে। এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নেই। আমি ফার্স্টে আপনাদের সামনে একটা কবিতা তুলে ধরেছি, আমি কবিতাকে দিয়ে বোঝাবো। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছাই কাঁদিনি, কাঁদালো ভিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে, 72 পিপাসুর বন্ধ হলো পানি। ইমাম হোসেন বলছেন, এই কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি নিজের ইচ্ছায় আসিনি। তোমরা আমাকে দাওয়াত করে কি মেহমানদারি করাচ্ছ, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমাকে এক ফোঁটা পানি খেতে দেবে না, আমার পরিবারদের, আমার সাথী সঙ্গীদের। তবে তোমরা শোনো, আমাদের সব পানির পথ তোমরা বন্ধ করে দিলে। আমরা এই জগতের পানির পিপাসিতা নয়। এ কুফার মানুষ, আমরা এই জগতের পানির পিপাসিতা নয়, আমরা আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। একবার জোরে বলেন, জোরে বলেন। এই জগতের পানির আশা আমরা করি না, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি আশা করি। তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি জানি। তবে তোমরা শোনো, তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে,
তোমরা আমার জন্য কত সুন্দর ছক বেঁধে রেখেছো, তোমরা আমার জন্য কি জাল পেতে রেখেছো, তোমরা আমার কি ফাঁদ খাটিয়ে রেখেছো, সেটা কেবলমাত্র তোমার আল্লাহ জানে। তবে তোমরা শোনো, তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে। আমরা শহীদ, আমরা শহীদ, আমরা মুর্দা নয়, আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। জোরে বলেন, আমরা শহীদ, আমরা শহীদ, আমরা মুর্দা নয়, আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলেন। হুজুরকে শাহাদাতে পানি পান করাবেন। হুজুর তাবুতে বেরিয়ে ছুটছেন, অনেক কথা আমি বলছি না, এখনই কানে হাত দিয়ে ইটিভি দেবো, লাইভ দেবো, ভিডিও ক্যামেরা দেবো, একদম মসজিদ জমকাবে। ওরে বাপরে, কেন? যত বাঁশি বিক্রি করবে তত বাজার যাবে, অর্থ তত কি হবে গো? হারাম রোজগার করে খাবার একটা লাইন বের করবে। শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। কি বোঝাতে চাইছি ভালো করছে না, আমি কাউকে দিয়ে বোঝাবো না। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের সঙ্গী হয়ে, আমার নবী পাকের সাথ দিয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে কত কষ্ট করে শাহাদাতে পানি পান করে এই পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মাথায় টুপি, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নবী পাকের ঘর মাদ্রাসা, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে, ভাই সাহেব হয়ে, পীরজাদা হয়ে, আলেম হয়ে, জেনে শুনে বুঝে তার সত্ত্বেও আজকে এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে। যা পড়ছে করছে করে যাও, গন্ডির বাইরে, এই গন্ডিটার বাইরে অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, সব করে যাও, কোনো অসুবিধা নেই। এই গন্ডির বাইরে অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, সব করো। এই গন্ডির বাইরে, এই এশকার একটা সুন্দর জায়গা তো এটার বাইরে, এর মধ্যে নয়। কেন? আমার আল্লাহ বলেন, যদি আমার বান্দারা, আমি আল্লাহ আমার কাছে অহুদ পাহাড়ের ন্যায় গুনাহ করে, ওই বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে একবার দুটো হাত ধরে তওবা চাই, আমার কাছে চোখের পানি ফেলে কাঁদে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের অহুদ পাহাড়ের ন্যায় গুনার খাতাকে মাফ করে। একবার জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ মাফ করবে না? নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। মাফটা চাইবো কোথা? ক্ষমা চাইবো কোথা? আজকে যে জায়গা আমরা এসে বসেছি, কেবলমাত্র এটা আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়গা, মাফ চাওয়া জায়গা। কেন? আমার আল্লাহ তাআলার দরবারে সেই পাহাড় পাহাড় গুনাহ করে, অন্যায় করে, দোষ করে এই দোয়ার মাহফিলে বসে একটু হাতটা তুলবো আমার সেই নবীজির খাতিরে, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের খাতিরে আমার আল্লাহ আপনার আমার পাহাড় 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 গুনার খাতাকে আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলেন। এটা হলো মাফি জায়গা। এখানে কোনো কথা চলবে না, এখানে কোনো ওজত চলবে না। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকার পীর দাদা পীর সাহেব ছিলেন। এই নামাজি ভাড়া ভালো করে শোনেন, আমি গুনাহগার খুব তানবি করে বলি। কেন? লোক দেখানো নামাজ পড়ে কোনো লাভ নেই, লোক দেখানো জেকের আজকার মোরাকেবা মোরশাদ তসবিহ তেলাওয়াত অনুযায়ী চলে কোনো লাভ নেই, লোক দেখানো মসজিদের কাতারে জামাতে ভিড় করে দাঁড়িয়ে কোনো লাভ নেই। নামাজ পড়ার মতন পড়ুন। আমার আল্লাহ নামাজের মধ্যে অনেক অনেক ফাজিলাত রেখেছেন। নামাজিদের দুটো হাত তুলে দোয়ার বদল আমার আল্লাহ তাআলা এলাকার ছেলেদের রিজিক দেন। নামাজিদের দুটো হাত তুলে দোয়ার বদল তোমার আল্লাহ তাআলা এলাকাবাসীর শান্তিতে রেখে দেন। নামাজিদের দুটো হাত তুলে দোয়ার বদল তোমার আল্লাহ তাআলা এলাকাতে বারামদ্দুর সই দেন। যদি নামাজি ভাইরা ভুল করেন, আমার আপনার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। ছেলেদের হাতে খেলনা ধরিয়ে দিয়েছে, ডিসলাইট ঠোল ধরিয়ে দিয়েছে, ওরা ফুর্তি করছে করুক যাক, ওরা অন্যায় করছে করুক, আমার নামাজি ভাইরা ভুল করবেন না। চারটে তরিকার পীর ছিলেন দাদা পীর সাহেব, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আর এই চারটে তরিকার পীরের বায়াতের পীর ছিলেন, মুরিদ ছিলেন, বিক্রি হয়ে গেছিলেন। ঘোষেট আল্লামা রুহুল আহমেদ হুজুর, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব দেয়ান সাহেব হুজুর, হাঁসখালী নদিয়া তোয়াখাল সাহেব হুজুর, বাংলাদেশ নিশাদের সাহেব হুজুর। এই চারটে তরিকার বায়াতের পীর ছিলেন, মুরিদ ছিলেন। ফুরপা শিবের বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবলা। সহজে
দিমাগে ঢুকবে না। নামাজি ভাইরা শুনলেন কি বলছি, সহজে মাথায় ঢুকবে না কি বলছি বোঝেন। চারটে তরিকার পীর ছিলেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদ। এই চারটে তরিকার পীর ছিলেন দাদা পীর সাহেব হুজুর। আর এই চারটে তরিকার বায়াতের পীর ছিলেন এই আল্লাহর ওলিরা। বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, বসির হুজুর, আব্দুল মাহবুব, এইসব আল্লাহর ওলিরা। আর এই আল্লাহর ওলিদের বায়াতের পীর হলেন, এই আল্লাহর ওলিদের এই হুজুরদের মুরিদ হলেন, বায়াত হলেন আপনারা, আপনাদের বাপ চাচারা। আর এই চারটে তরিকার মধ্যে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম। সুদ খা কি গো, এই জোরে বলেন না, হালাল বলা যাবে? হ্যাঁ। আর এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, আমরা পীরজাদার বলছি অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরা খাও, নাচারে চলবে। রে বেউকুফ নাদান, তোরা খেয়ে যা মরগে যা, আমার আপনার ছেলেগুলো মারছিস কেন, মানুষ মারছিস কেন? কোনো কথা চলবে না। নামাজীদের কাছে, তাসাওয়াফপন্থী, ওজিফাপন্থী, জাকরিন, হারাম হালাল বাসনেওয়ালাদের কাছে, আমার নবীজি দিদার সাক্ষাৎ পানেওয়ালাদের কাছে, আল্লাহ তাআলার তরফে রেজেক পানেওয়ালাদের কাছে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না। চারটে তরিকার মধ্যে সব চলে আসছে, ইবাদত বন্দেগী জিকির সব চলে আসছে, এর মধ্যে কোনো ওজত চলবে না। এটা আপনাকে আমার মেনে চলতে হবে, আর নাহলে নামাজ পড়া হবে, দুনিয়াতে নাম কিনা হবে বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী। ওয়াজ কি শুনবেন? আমি ওয়াজ করতে আসিনি, আমি কি দিতে এসেছি, দিয়ে চলে যাব। সামনে একটা কবিতা রেখেছি, ইমাম হোসেন হুজুর বলছেন, এই কুফার মানুষ, তোমরা আমার সব বন্ধ করে দিলে। হুজুর মনের দুঃখে, মনের কষ্টে তাবুতে বেরিয়ে চলছেন, ছুটছে কারবালার ময়দানে। হুজুর যেই দুশ্মনদের মোকাবেলায় লড়াই করলেন, তলোয়ার চালাচ্ছেন, একা তলোয়ার চালাতে 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 হুজুর দুর্বল হয়ে যাচ্ছেন। দেখছেন সারা কারবালার ময়দান ফাঁকা, সারা কারবালার ময়দান ফাঁকা। হুজুরকে বড় পিপাসা লেগে গেছে, পানি পানি, বড় তৃষ্ণা লেগেছে। কে দেবে পানি, কে দেবে পানি? পিপাসার তারসে, পিপাসার চোটে বিগত বেশ কয়েকদিন হুজুরের পানি খাওয়া হয়নি, হুজুরের পরিবারের পানি খাওয়া হয়নি। হুজুর তালোয়ার চালাতে চালাতে হুজুরের বড় পিপাসা লেগে গেছে। কে দেবে পানি? কোথায় পাবেন পানি? তাবুতে যাবেন, সেখানে পানি নেই। হুজুর ছুটছে, ছুটে ছুটে গিয়ে ফোরাস সাগরে পানিতে নামলেন, একটা আঁজলা পানি তুললেন, তুলে দিচ্ছেন খালি খুন। হুজুর কাঁদছে যে আল্লাহ, আল্লাহ, আমার সাথী সঙ্গীরা, আমার পরিবারগণেরা যে যা এই সাগরে পানি পান করতে এসেছিলেন, পানি খেতে এসেছিলেন, তাদের পানি দেয়নি, তাদের পানি খেতেও দেয়নি। তাদের পানি না দিয়ে, পানি খেতে না দিয়ে, তাদের একের পর এক শাহাদাতে পানি পান করি আজকে ফোরাস সাগরে তাদের খুনে পানিটা লাল হয়ে আছে। আর আমি এই পানি কি করে পান করবো আল্লাহ? না, ছেড়ে দিলেন, এক ফোঁটা পানি খেলেন না। হুজুর ছুটছে, অনেক কথা ছুটছে, আবার যাচ্ছে কোথায়? তাঁবুতে। যখন এই তাঁবুর মধ্যে ঢুকে পড়েছেন, তাঁবুর মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে হুজুরের পরিবাররা হুজুরকে দেখে ব্যাস একটা কান্নার শব্দ উঠে গেছে। কি কঠিন করুণ দৃশ্য! সেই যুগে ইমাম হোসেন হুজুর বসে বসে সব সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, ওসিয়াত করছেন, নানা রকম কথাবার্তা বলে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। জাইনাব, আমার মাসুম বাচ্চা সাকিনা কই, দাও না। আরে যে মাসুম বাচ্চা সাকিনাকে খুব আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, সেই মাসুম বাচ্চাকে খুব আদর করলেন, খুব স্নেহ করলেন, খুব ভালোবাসলেন। হুজুর ওসিয়াত করছেন, এই আমার পরিবার যারা আছে শোনো, যাই না শোনো, খবরদার, আমি বিদায় নিয়ে চলে যাব। আজকে আমার নানাজানের ওসিয়াত পূরণ করব, আমি বিদায় নিয়ে চলে যাব। আজকে দিন আমার নানাজানের ওসিয়াত পূরণ হবে। তবে শোনো, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত করবে। খবরদার, তোমরা কাউকে বিচার দেবে না, কাউকে বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দিবার কাউকে দেবার দরকার হয়, কাউকে বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা শরীফের জমিনে যাবে, আমার নানাজানের দরবারে, আমার নানাজানের কাছে যে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। খবরদার। সে যুগে ইমাম হোসেন হুজুর তাঁবুতে বেরিয়ে আসবেন। রে মা মারা গেছে, বাপ মারা গেছে, মায়ের মুখের কাছে, বাপের মুখের কাছে আমরা বসে বাপের মুখে দিয়ে তাকিয়ে কাঁদি, মায়ের মাথার কাছে কোরআন শরীফ তিলাওয়াত করি, কলমা শরীফ, দরুদ শরীফ পড়ি। সেই মা বাপের লাশ শোয়ানো আছে। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ঘরে বৌমা কাঁদে, ওই ঘরে মেয়ে কাঁদে, ওই গাছতলায় ছেলে কাঁদে,
ওদিকে কবর খোঁড়া চলে, ওদিকে বাঁশ কাটা চলছে, পাতা কাটা চলছে, এদিকে সময় যাচ্ছে, সময় কাটতে 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 কান্না কাটা চলছে, কান্না কাটা চলছে। গোসল করিয়ে কাপড় পেঁধিয়ে আতর গোলাপ খসুর মেশকে আমের মেঘকে, অর্থাৎ খাটে আমাদের লাশ শোয়ানো আছে, আমরা পরিবার পরিজন সব মায়ের লাশের কাছে বসে আছি, কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করছি, কান্নাকাটা করছি। কিন্তু বলেন সময় কাটতে কাটতে 4টে বেজে গেছে, মুসলিম সব অপেক্ষা করছে জানাজার নামাজ আদায় হবে। তখন আস্তে আস্তে সেই ঘরে সেই বাড়িতে ঢুকে যখন খাটিয়াটা কাঁধে তুলছে, কাঁধে তুলে যখন ঘর থেকে লাশটা বের করলে আর লাশ আসবে না। যে মায়ের লাশটা ঘরে শোয়ানো ছিল, যেভাবে লাশটা ঘরে শোয়ানো ছিল, সেই লাশকে ঘর থেকে যখন বের করলে চলে যাচ্ছে, যখনই খাটে কাঁদিয়ায় অর্থাৎ খাটিয়াটা কাঁধে তুলেছে, বলেন সেই বাড়িতে সেই ঘরে কান্নার শব্দ আসতে হয় না জোরে হয়? জোরে বলেন। বাবা, আমার আপনার বাড়িতে যদি আমার আপনার কান্নার শব্দ জোরে হয়, আমার মা বাপের কবরে মা বাপের লাশের সামনে কান্নার শব্দ আওয়াজটা জোরে হয়, তাহলে সে যুগে জিন্দা জীবিত থাকা অবস্থায় হুজুর তাঁবুতে বেরিয়ে যাবেন, শাহাদাতে পানি পান করবেন। শেষ সাক্ষাৎ করে শেষ দেখা করে যখন তাঁবুতে বেরিয়েছেন, সে যুগে সে তাঁবুর মধ্যে কীরকম কান্নার একটা আওয়াজ উঠেছিল, সে তাঁবুর মধ্যে কী কান্নার শব্দ। হুজুর সান্ত্বনা দিয়ে তাঁবুতে বেরিয়ে সেই ঘোড়ার পিঠে বসলেন, ঘোড়ার পিঠে বসে ঘোড়ার লাগামটা ধরলেন, খেচে টান দিলেন, ঘোড়া মাথা হ্যাট করলেন, এক পায়ে গেলেন না। দ্বিতীয়বার লাগামটা ধরলেন, খেচে টান দিলেন, 2 পায়ের এড়ি দিয়ে বারবার বারবার গুঁতো মারলেন, তখনও ঘোড়া এক পায়ে গেলেন না। তৃতীয়বার ইমাম হোসেন হুজুর ঘোড়ার লাগামটা খেচে টান দিলেন, 2 পায়ের এড়ি দিয়ে বারবার বারবার গুঁতো মারতে লাগলেন, তখনও ঘোড়া মাথায় হ্যাট করলেন, এক পায়ে গেলেন না। হুজুর চিন্তা করছেন কি ব্যাপার, হঠাৎ আমার ঘোড়া বদমাইশি করে কেন? হুজুর আস্তে আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন, ঘোড়ার পিঠ থেকে নেমে দেখছেন সেই হুজুরের আদরের সন্তান মাসুম বাচ্চা কালিজার টুকরা সাকিনা কখন তাঁবুতে ছুটে বেরিয়েছে, সেই ঘোড়ার পিছনের 2টা পাকে বুকে করে জড়িয়ে একড়ে বসে আছে। কেন? আব্বাজানকে কারবালার ময়দানে যেতে দেবে না। আহারে সে যুগে ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চাকে আস্তে আস্তে বুকে নিলেন, কি আদর করলেন, কি স্নেহ করলেন। হুজুর খুব কাঁদলেন, সান্ত্বনা দিলেন, যাই না, যাও মাসুম বাচ্চার সাকিনাকে তাঁবুর মধ্যে নিয়ে চলে যাও। হুজুর মস্ত হয়ে গেলেন, ফানা হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে পানি ছুটছেন। যেতে ব্যাস কারবালার ময়দানে শাহাদাতে পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক, ধর মোবারক, দেহ মোবারক কারবালার ময়দানে পড়ে আছে, অর্থাৎ হুজুরের চেহারা মোবারক থেকে দেহ মোবারক থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন, ধর থেকে শেরটাকে কেটে আলাদা করে দিলেন। যে হুজুরের চেহারা মোবারক দেহ মোবারক কারবালার ময়দানে শোয়ানো আছে, সে যুগে যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের উপর ছুটাচ্ছেন। সে যুগে যখন ঘোড়াগুলো হুজুরের লাশের উপর দিয়ে ছুটছে, ইতিহাস বলছে সে যুগে যখন ঘোড়াগুলো হুজুরের চেহারা মোবারকের লাশ উপর দিয়ে যখন ছুটছে, অর্থাৎ হুজুরের চেহারার মধ্যে যে গোশত ছিল গোশত সব ছিঁড়ে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে মরুভূমির বালু ছোড়ো খায় মিশিয়ে ফেলেছিলেন। হুজুরের শের মোবারকটা হাতে করে নিয়ে যাবে কোথা? আস্তে আস্তে যাবে দামেস্কে। কি বিপজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত। হুজুরের পরিবারদের সব তাঁবুতে বের করছেন, আর সেই কাটা মাথা হুজুরের পরিবারদের সঙ্গে করে নিয়ে অর্থাৎ যাবে কোথায়? দামেস্কে। লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, পথে যেতে যেতে ফাঁকা মরুভূমির বালু চড়কায় এক খ্রিস্টান পাদ্রী ইহুদির রাত দরবারে গিয়ে পৌঁছালেন। এই খ্রিস্টান ইহুদি, আমরা এখান থেকে যাব দামেস্কে, আমরা হলাম ইয়াজিদের সৈন্য, আমাদের একটুখানি একটা রাত থাকার ব্যবস্থা করতে হবে। কেন? সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, একটা রাত আমাদের আশ্রয় পাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোমরা আমার এখানে একটা রাত থাকবে। এরা কারা? এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছেন। খ্রিস্টান পাদ্রী চিন্তা করছেন, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জব্বুর কিতাব পড়েছি, আমি ইঞ্জিল কিতাব পড়েছি, তাওরাত জব্বুর ইঞ্জিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আজ আমার রাজ দরবারে। ইয়াজিদের সৈন্য শোনো, তোমরা আমার রাজ দরবার থাকবে। আর একটা রাত যদি তোমরা ওই তোমাদের ওই যে পরিবারটা আছে
ওই পরিবারদের, আর তোমাদের হাতে কাটা মাথা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত খিদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দেওয়া হবে। সে যুগে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আর হুজুরের পরিবারদের বলে, ঠিক আছে আপনারা খিদমত করবেন, করুন। সে যুগে হুজুরের পরিবারদের যখন পারমিশন পেয়ে গেলেন, কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা দিয়ে হুজুরের পরিবারদের হুজুরার মধ্যে পাঠিয়ে দিলেন, বাড়ির মধ্যে পেটিয়ে দিয়ে। এবারে সেই খ্রিস্টান ইহুদি হুজুরের কাটা মাথাটাকে শেরমা হাতে করে আনছেন, নিয়ে এসে আস্তে আস্তে নিজের হুজুরার মধ্যে প্রবেশ করলেন। হুজুরার মধ্যে প্রবেশ করে একটা বড় থালার মধ্যে হুজুরের শের মোবারক কাটা মাথাটা রাখলেন। সে যুগে ইমাম হোসেনের শের মুবারক সেই কাটা মাথা যখন থালার মধ্যে রেখেছেন, সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন, একটা মুরগি হালাল করলে যেমন 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাওয়ার পরে কেমন একটা লাগে। আমার হাজি সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। নামি দামি মানুষ ছিলেন, মহল্লার মানুষ ছিলেন। আমার নামাজি বাবাজি চলে গেলেন, সারা গ্রামের শোক বইছে। হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। গোসল করিয়ে কাফন পেয়ে দিয়ে আতর গোলাপ খুশি মেশকে আম্বার মেকিয়ে জানাজার নামাজ আদায় হয়ে গেছে। এবারে আমরা বলছি হাজি সাহেবের কাফনের মুখটা একটু খুলেন না, একটু দেখি, শেষ দেখি। যখন হাজি সাহেবের কাফনের মুখটা খুলছে, আমরা দেখে বলছি মাশাআল্লাহ, হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। হাজি সাহেব মুখের মধ্যে নূর চমকাচ্ছে, হাজি সাহেবের মুখের মধ্যে নূর চমকাচ্ছে। সে যুগে সেই খ্রিস্টান পাদ্রী অর্থাৎ আস্তে আস্তে করে হুজুরের সেই থালার মধ্যে হুজুরের মাথা যে আঁকা আছে, সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, যে খুন শুকিয়ে আছে, আস্তে আস্তে হুজুরের কাটা মাথাটা গোসল দিচ্ছেন, পানি দিয়ে ভিজাচ্ছেন, পানি ধুচ্ছেন, ধুতে যত খুন ধুলোবালি ছিল ধুয়ে থালার মধ্যে পড়তে সারা থালার পানিটা লাল হয়ে গেছে। আস্তে আস্তে হুজুরের শের মুবারক মাথা মুবারক যখন মুছতে সেই খ্রিস্টান পাদ্রী ইহুদি কি দেখছেন, আমার আল্লাহ তাআলা কি দেখাচ্ছেন, অর্থাৎ সেই খ্রিস্টান পাদ্রী ঘরের হুজরা থেকে ছাদ ভেদ করে এক নূর, একটা জ্যোতি, একটা আলো হুজুরের মুখের মধ্যে পড়ছে। জোরে বলেন। সেই ইহুদি খ্রিস্টান পাদ্রী যখন দেখছেন ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে এক নূর, একটা জ্যোতি, একটা আলো যখন হুজুরের মুখের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান পাদ্রী ইহুদি পড়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল পড়ে ঈমান এনে ফেলেছিলেন। এক বছরে বলে, শোনো কুফাবাসী মুসাফির মোরা নাই, শোনো কুফাবাসী মুসাফির মোরা নাই, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিতর আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, 72 পিপাসুর বন্ধ হলো পানি, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, আমি তৃষ্ণার্থ নাহি বানানো তৃষ্ণা, শোনো কুফাবাসী মুসাফির মোরা নাই, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, যে সিঁড়ি ছিল নত জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পড়ে, যে সিঁড়ি ছিল নত জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পড়ে, শহীদে মর্যাদায় ধন্য যে মোরা,
শহীদে মর্যাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না শোনো কোফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই মেহমান হয়ে আয় সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বিতো জাত আল্লাহুম্মা নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে না। আমি ফাঁকি মেরে সাইড কেটে সেই কথা বলছি। ছেলেদের আবদার হুজুর আসেন, এসেটা হাজির দেখাও করে যান। আমার ওয়াজ শুনতে চাই না, একটা দিন বাড়িতে বসে নাই, কিন্তু এসেছি আমি আপনাদের কাছে খুব আশালি। কেন আজকেই খাস করে বড়াশোল, তাই তো নাকি জোরে বলেন না? ওরে বাপরে, আমার এই বড়াশোল এলাকার আমার বাবাজিরা, আমার বাপ চাচারা, আমার আবেদা সালেহা মা দাদিরা যারা বেঁচে আছেন, আমরা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়ে যাই, আল্লাহ হায়াতকে দারাজ কেন বলুন আমিন, জোরে বলুন আমিন। কেন বড়াশোলের জায়গা, বড়াশোলের মাটি আমার আল্লাহর দরবারে কবুলিয়াতের মাটি, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের মাটি। একবার জোরে বলেন, জোরে বলেন। কেন এই মাটিতে আল্লাহর ওলিরা এসে, আল্লাহ ওয়ালারা এসে আপনাদের মুরব্বীদের দুটো হাত তুলেছেন, যেখানে আল্লাহর ওলিদের দুটো হাত তুলেছেন আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। কথা বললেন না? এখানে আমার আপনাদের সম্বন্ধে কিছু বোঝাবার নেই, আমার শেখাবার কিছু নেই। কেন? যারা বোঝাবার মানুষ ছিলেন, শেখাবার মানুষ যারা ছিলেন, সব একের পর এক আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছে। বলবে কে, বোঝাবে কে, শিখাবে কে? আর শিখাবার লোক নাই। আমাদের মাথার ছাতা ছিল, যত ছাতা ছিল সব চলে গেছে। আল্লাহর ওলিরা চলে গেছেন, আল্লাহর মহব্বানরা ছিলেন সব চলে গেছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ মাথার তাজ যারা ছিলেন সকলে একের পর এক রওনা দিয়ে চলে গেছেন। আপনারাও ভাসছেন, আমরাও ভাসছি। কি হবে, কোথায় যাব, আমাদের কি দাঁড়াবে? না না না, আমি আমার নামাজে ভাইদের বলে খবরদার, খবরদার, আমি আপনাদের হাত ধরে পড়ে যাচ্ছি, খবরদার। ছেলেরা ভুল করবে, ছেলেরা ভুল করে ফেলছে, আমার নামাজে ভাইরা নয়, একদম নয়। কি কষ্ট করে, কি পরিশ্রম করে ফুরপা দাদা পেশা হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, হুজুর, সেজো হুজুর, ছোট হুজুর, পিয়াডেন হুজুর কেবলারা, আমাদের বয়স মাতার তাজ বয়স পীর ভাইরা কি কষ্ট করে খেদমত করে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না, একদম নয়, একদম নয়। ছেলেদের বোঝাই, আমি ছেলেদের বলি খবরদার, তোমাদের হাতে ধরছি, তোমরা সব করো, সব করো, অন্তত এই জায়গাটা বাঁচাও। এই জায়গাটাই হলো আমার আল্লাহর কাছে আপনার বাঁচার জায়গা, আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। জোরে বলো, জোরে বলো। নবীজির কথা বলে শেষ করা যাবে। দশম আল্লাহুম্মা সাল্লি আলা रहमत आलम तुम्हें नूर मुजस्सम, रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आतर बनाई नूर नबीजिर गाम, अस्तने हान्नान एटी खाजर गाছের নাম, अस्तने हान्नान एटी खाजर গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आदर बनाई नूर नबीजिर गाम, नबीर बिरागे गाछ काঁদিতে রাগে, নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमत आलम तुम्हें नूर मुजस्सम,
সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আর জোরে হবে না? ও ভাই বাড়ি ফিরে যাও, নবীর কথা শুনে যাও। ও ভাই বাড়ি ফিরে যাও, নবীর কথা শুনে যাও। আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান। আল্লাহুম্মা এটা একজন হারিয়ে গেছে, যার হবে নিয়ে যাবে। আর মাদ্রাসার জন্য হুজুর কিছু পড়াশোনা হচ্ছে তো দেখেছেন, ফ্রি হয়ে ওই ব্যান্ড হয়ে একটু ওই লিন্টনের আগে পর্যন্ত হয়েছে। বাবাজি একটা কথা বলি, একটা কার মোটরসাইকেলের চাবি, মোটরসাইকেলের চাবি হারিয়েছে, এখানে এসে নিয়ে যাবেন। কার মোটরসাইকেলের চাবি হারিয়েছে নিয়ে যাবেন, আবার সেই জায়গায় ফিরে আসেন। আমার নবীজির কথা বলে শেষ করে দেব, সামান্য একটা কথা ভালো করে শুনবেন। আমার নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর নবী পাকের জামাত আলী বসে আছেন। আমার নবী পাকের জামাত আলী বলছেন, ফাতেমা তুমি বড় রুগ্ন হয়ে পড়েছো, বড় কমজোর হয়ে পড়েছো, বড় অসুস্থ তোমাকে লাগছে। ফাতেমা, তোমার আব্বাজান দয়ার নবী আমি আলীকে জামাই করেছি, আমি নবীজির জামাই, আমি খুব গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার নবীজি আমাকে জামাই করেছে, আর আমি সেই নবী পাকের জামাই। ফাতেমা, আর সেই আমি আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা, যাকে আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাত সকল জান্নাতিনীদের অর্থাৎ সরদার করবেন, আর সেই নবী পাকের কলিজার টুকরা ফাতেমা, আমি তোমাকে আমার গরিবের সংসারে নিয়েছি, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমি তোমার আশা পূরণ করতে পারিনি। বলো, যদি তোমার কিছু আশা থাকে আমাকে একটু বলো, আমি সেই আশাটা পূরণ করব। নবী পাকের কলিজার টুকরা আমাদের মা ফাতেমা বলছেন, ও নবী পাকের জামাতা, আমার আব্বা জান আপনাকে জামাই করেছেন, কত খুশির সঙ্গে কত আনন্দের সঙ্গে, আপনি নবীজির জামাই, আর সেই নবী পাকের কলিজাটা ফাতেমা, আমি আপনার গরিবের সংসারে এসেছি, আমি খুব খুশি, আমি খুব খুশি। ফাতেমা, ওসব কথা আমি শুনবো না, আগে বলো তোমার কি আশা চেয়েছে, কি আশা লাগছে বলো, আমি সেই আশাটা পূরণ করব। আজকে তোমার হকটা পূরণ করব, তোমার আশা আমি পূরণ করবো, বলো। আমার মা ফাতেমা বলছেন, ঠিক আছে, যখন আপনি বলছেন তাহলে এক কাজ করেন, আমাকে একটা ডালিম ফলে দেন, একটা ডালিম ফলে দেন, খুব খুশি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে জামাত আলী আমার ভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনার বাজারে গিয়ে, মদিনা শহরে গিয়ে একটা ডালি ফল কিনলেন, খুবসুরত ডালি ফল, সৌন্দর্য ডালি ফল কিনে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে মদিনার পথ ধরে যেতে যেতে মদিনার মরুভূমির বাণচণকায় এক যুবক দান করালেন, আই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমাকে বড় ক্ষুধা লেগেছে, আমাকে বড় ভুখ লেগেছে, আমাকে কিছু খেতে দেন। আমিরুল মুমিনিন বলেছিলেন, যুবক আমার কাছে কিছু খাবার নাই, আমি তোমাকে খেতে দেব। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসব কথা শুনবো নাই, বিগত কয়েকদিন যাবত হলো আমার খাওয়া হয় নাই, আপনি আমাকে কিছু খেতে দেন। হুজুর বলছেন, বাবা আমার কাছে কিছু খাবার নাই, আমি তোমাকে খেতে দেব। যুবক বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার থলির মধ্যে একটা ডালিম ফল আছে, যদি ডালিম ফলটা আপনি আমাকে আল্লাহর রাস্তায় দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, কি ব্যাপার, এই যুবক আমার থলির মধ্যে ডালিম ফল আছে জানলো কি করে? আমিরুল মুমিনিন বলেছিলেন, যুবক আমার কাছে মাত্র একটা ডালিম ফল আছে, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা আমাকে বলেছিলেন, আমাকে বড় আশা
আশা জেগেছে আমাকে একটা ডালে ফল খান। আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমার হক আদায় করার জন্য, ফাতেমার আশা পূরণ করার জন্য আমি আজকে ডালি ফল মদিনার বাজার থেকে, মদিনার শহর থেকে সবচেয়ে খুবসুরত সুন্দর ডালি ফল নিয়ে যাচ্ছি। যদি তোমাকে এই ডালি ফলটা দিয়ে দিই, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে যাব। না না, হবে না হুজুর, পেয়াদে মাফ করুন, ওসব কথা শুনবো না, ওসব কথা নেব নাই। আপনার থলির মধ্যে যে ডালিম ফলটা আছে, ওই ডালিম ফলটা যে আমাকে আল্লাহ রাস্তায় দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। আমিরুল মুমিনিন চিন্তা, না না, যেখানে যুবক বলছে ঠিক আছে দেখা যাক, এ যুবক আমি আধখানা ডালিম ফল তোমাকে দেবো, আর আধখানা ডালিম ফল নিয়ে আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা নিয়ে যাব। যুবক বলেন হুজুর বেয়াদবি মাফ করুন, ঠিক আছে আধখানা আমাকে দেন, আর আধখানা নবী পাকের কলিজার টুকরা ফাতেমা নিয়ে যাবে। নবী পাকের জামাতা আমিরুল মুমিনিন হুজুর আধখানা ডালিম ফল যুবকের হাতে দিলেন। যুবক খেতে লাগলেন, খেতে 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 সব খাওয়া হয়ে গিয়েছে। পুনরায় যুবক বলতে লাগলেন, আয় আমিরুল মুমিনিন, আপনি আমাকে আধখানা ডালিম ফল দিলেন, আমার ক্ষুধা মেটে নাই, আমাকে বড় ক্ষুধা লেগেছে, বড় ভোক লেগেছে। যদি আপনার হাতে যে ডালিম ফল আছে, ওই আধখানা ডালিম ফল যদি আপনি আমাকে দেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ আরো খুশি হবে। আমিরুল মুমিনিন চিন্তা, না না, যেখানে যুবক বলছে ওই আধখানা ডালিম ফল দিয়ে দিলে আমার আল্লাহ আরো খুশি হবে। আমিরুল মুমিনিন আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আধখানা ডালিম ফল নিয়ে ওই যুবককে দিয়ে দিলেন। যুবক খেতে লাগলেন। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যখন আমি বাড়ি পৌঁছাবো, যদি ফাতেমা আমাকে বলে আমার ডালিম ফল কোথায়, ফাতেমাকে আমি সান্ত্বনা দিয়ে দেবো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমার হুজরার মধ্যে যাবে। নবী পাকের জামাতালে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 নিজের গরিবের সংসারে গিয়ে পৌঁছে গেলেন। আমার মা ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। আমার মা ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করছেন। আমার ফাতেমা আরাম করছেন, ঘুমিয়ে আছেন। আমিরুল মুমিনিন আমাদের মা ফাতেমার ঘুমের ব্যাঘাত ঘটালেন নাই, ঘুম থেকে উঠালেন নাই। হুজুর আস্তে আস্তে করে গিয়ে নিজের হুজরার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন। হুজুর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে গভীর রাতের অন্ধকারে, গভীর রাতে আমার নবী পাক, আমার নবী পাকের প্রিয় সাহাবা, যার নাম হলো সালমান ফার্সি, যে সালমান ফার্সি হলো আমার নবী পাকের বিদ্যা সাহাবা, যে সালমান ফার্সি হলো আমার নবী পাকের মহাব্বতের সাহাবা, যে সালমান ফার্সি হলো আমার নবী পাকের সকল সাহাবাদের থেকে বয়োজ্যেষ্ঠ সাহাবা ছিলেন। কিছু কম বেশি 150-200 বছর বয়স। সেই সালমান ফার্সি ডাক দিলেন, সালমান সালমান কোথায় আছে, দেখে এসো। সালমান ফার্সি নবী পাকের কাছে হাজির। বাবা সালমান, যাও চলে যাও, এই প্যাকেটটা নিয়ে, এই থলিটাকে নিয়ে আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে যাবে। আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে গিয়ে আমার জামাতা আলীর কাছে পৌঁছে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। ও যুগে, ও সময়তে, গভীর রাতের অন্ধকারে সেই প্যাকেটটাকে, সেই থলিটাকে মাথায় করে নিয়ে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজরার দরজার সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন। হুজরার দরজা ঠুকতে লাগলেন। হুজুর ঘুম থেকে উঠলেন, কে বাবা তুমি? এত গভীর রাতের অন্ধকারে আমার হুজরার দরজা ঠুকতে লেগেছো। সালমান ফার্সি বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি গোলাম, আপনার শ্বশুরাবাজের খাদেম, আমার নাম হলো সালমান ফার্সি। তাড়াতাড়ি দরজা খুলে দিলেন।
সালমান, আমার নবী পাকের খাদেম, তুমি হঠাৎ এত রাত্রে কি ব্যাপার? হুজুর এই নেন, আপনার শ্বশুর আব্বাজান নবীজি এই প্যাকেটটাকে দিয়ে পাঠিয়েছেন। ইতিহাসে পড়েছেন, পড়েছি, কিতাবে পড়েছেন, পড়েছি, আলেম আমাদের মুখে শুনেছেন, শুনেছি। আমার নবীজির জীবনে আমার নবী পাক খুরমা খেয়ে, খাজুর খেয়ে, পানি খেয়ে জীবনযাপন কাটাতেন। আবার আমার নবী পাকের কলেজার টুকরা ফাতেমার বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতেন। আমাদের মা ফাতেমার বাড়ি যখন যেতেন, দেখতেন একদিন নয়, একদিন, দুদিন, 3 দিন রান্নার জন্য হাই চড়তো না। আমাদের মা ফাতেমা হুজুরের মধ্যে বসে সে কাঁদতেন, খুব কাঁদতেন যে আমার আব্বাজান দয়ার নেবে আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে কিছু নেই, যে আমার আব্বাজানকে কিছু নাস্তা পানি করাবো। আমাদের মা ফাতেমা খুব কাঁদতেন। আবার আমার নবীজি সান্ত্বনা দিতেন, বোঝাতেন, নবী পাকের সাহাবাদের বোঝাতেন, এই দেখো আমিও ক্ষুধার তারসে থাকতে না পেরে পেটের মধ্যে পাথর নিয়ে ঘুরছি। আমার নবী পাকের কলিজার টুকরা আমাদের মা ফাতেমা তো জোহরা হুজুরের লাল, সেদিন ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরের খাওয়া হতো না, কষ্ট হতো, খুব কষ্টে জীবন কাটতো। কিন্তু আমার নবীজি যখন এই বড় প্যাকেটটা দিয়ে পাঠিয়েছেন, আমির মোমিন খুব খুশি হয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার নবীজি কি দিয়ে পেটিয়েছেন, আমার নবী পাক কি দিয়ে পেটিয়েছেন। প্যাকেট খুলছেন, প্যাকেট খুলতে খুলতে দেখছেন একটা বড় বড় কাঁদি, ডাবের কাঁদি দেখেন না, নারকেলের কাঁদি দেখেন না, খাজুরের কাঁদি দেখেন না। তো হুজুর প্যাকেটটা খুলছে, প্যাকেটটা খুলে দিচ্ছে না, বড় কাঁদি, কাঁদির মতন কাঁদি, একটা বড় ডালিম ফলের কাঁদি। একবার জোরে বলে, জোরে বলে। হুজুর খুব খুশি, খুব খুশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। সালমান কি ব্যাপার, 9টা ডালিম ফল হচ্ছে কেন? 9টা কেন, একটা কম হচ্ছে কেন? আরে আমার নবীজি 5টা দিয়েছে কি 4টে দিয়েছে কি 20টা দিয়েছে কি কটা দিয়েছে? ও হুজুর জানলো কি করে? আমির মোমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর গুনছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। সালমান 9টা হচ্ছে কেন? একটা ডালিম ফল কি তুমি খেয়েছো? না হুজুর, ব্যাধি মাফ করো। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের জামাতারি বলেছিলেন, আই সালমান পাশে শুনে নাও, আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা আমাকে বলেছিলেন আমি একটা ডালিম ফল খাবো। আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা খুশি করার জন্য, ফাতেমার হক আদায় করার জন্য, ফাতেমাকে সন্তুষ্ট করার জন্য মদিনা শহরে গিয়ে, মদিনার বাজারে গিয়ে খুবসুরাত একটা সুন্দর ডালিম ফল আনছিলাম। থলি মধ্যে যখন নিয়ে আসছি, পথে মদিনার পথে আসতে আসতে মরুভূমির বালু চড়কায় এক যুবক বলেছিলেন, আই আমিরুল মুমিনিন আমাকে বড় ক্ষুধা লেগেছে, আমাকে বড় তেষ্টা লেগেছে, আপনি আমাকে কিছু খেতে দেন। আমি বলেছিলাম, যুবক আমার কাছে কিছু খাবার নাই, আমি তোমাকে খেতে দেবো। যুবক বলছে, হুজুর সব কথা শুনবো নাই, ও সব পাতে নেব নাই, আপনার থলির মধ্যে একটা ডালিম ফল আছে, যদি ডালিম ফলটা আপনি আমাকে আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। আই সালমান পাশে আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ডালিম ফলটা আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা নাই রে, আমি আল্লাহ নবীর কলিজা টুকরা ফাতেমাকে না দিয়ে সেই যুবককে আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলাম। এই সালমান পাশে শুনে নাও, আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবারা যদি কোনো মানুষ কাউকে 1টা টাকা দান করে, 1টা টাকা দানের বদলে আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ আল্লাহ দেন। এই সালমান আমার নবী পাক তো কম দেবেন নাই, আমার রাসূল তো কম দেবেন নাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ডালিম ফল কেন হচ্ছে? 10টা ডালিম ফল হবে। সালমান পাশে কাঁদতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, যে মদিনার বাজারে গিয়ে, যে মদিনার শহরে গিয়ে আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা
ফাতেমার জন্য ডালিম ফল আনতে গিয়েছিলেন, যে মদিনার বাজারে যে খুবসুরত যে সুন্দর ডালিম ফল এনেছিলেন, ওটা হলো আমার আল্লাহর জান্নাতের ডালিম ফল। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে ডালিম ফলটা নিয়ে মদিনার পথ ধরে মদিনার রাস্তা দিয়ে মরুভূমির বালুচরকে আসার পথে যে যুবককে আপনি ডালিম ফলটা দান করেছিলেন, সেই যুবক হলো আমার আল্লাহর পাঠানো মালাইকা ফেরেশতা ছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর বিয়াদমি মাফ করুন, বিয়াদমি ক্ষমা করুন। আপনি আল্লাহর ফেরেশতাকে একটা ডালিম ফল দিয়েছেন, আর আপনার হাতে আছে কটা? কটা গো? জোরে বলেন, কটা? কটা? আর আল্লাহর ফেরেশতাকে দিয়েছে কটা? কটা হলো? হুজুর আপনি আল্লাহর পরীক্ষা পাশ করেছেন, আমার নবীজি আপনাকে কম দেন না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে আল্লাহর ফেরেশতার মাধ্যমে 10টা ডালিম ফল পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন। আপনার হাতে আছে 9টা, আর একটা আপনি দিয়েছেন আল্লাহর ফেরেশতাকে। হুজুর 10টা ডালিম ফল। একবার জোরে বলেন। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা বললে শেষ করা যাবে না। ফার্স্টে আমি কড়া ওষুধ আপনাদের খেয়েছি, খবরদার মনে ব্যথা নেবেন না। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা, ওরে বাপরে, আমার নবী পাক বসে আছেন। এই আপনারা কার কথা শুনছেন গো? জোরে বলেন, কার কথা শুনছেন? আমার নবী পাকের জামানার কথা, আমার নবী পাকের ওকে শুনছেন না? কিন্তু নবী পাকের কালিজাটা ফাতেমার কথা শুনছেন, নবী পাকের জামাতা আলী কথা শুনছেন। হ্যাঁ কিনা জোরে বলেন? কত সুন্দর বসে চুপটি মেরে বসে শুনছেন। সে যুগে আমার নবী পাক যখন মদিনার মসজিদে হুজরার সম্মুখে বসতেন, নবী পাকের সাহাবারা যে যাদের কাজ খান মিটিয়ে ভোর ভোর সকাল সকাল নবীজির দরবারে ঠিক এইভাবে যে বসে থাকতেন, নবীজির সোনার জবানের কথা শুনতেন, নবী পাকের নুরানি চেহারা দেখতেন, নবী পাকের নকশামর দেখতেন। আবার নবী পাকের সাহাবারা বসে থাকতেন, নবী পাকের সাহাবাদের কাছে এরকম বাচ্চা বাচ্চা ছেলে বসে থাকতো, এরকম বাচ্চা বাচ্চা যেমন বসে দেখছেন, বাচ্চা বাচ্চা ছেলে বসে আছে। এই কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আজ 3 দিন হয়ে গেল, বাড়ি যাবে না? হ্যাঁ, তুমি 1 মাস চলে গেল, এখনো বাড়ি যাবে না? তোমাদের বাড়িতে তোমাদের মা বাপ নেই, তোমাদের পরিবার কেউ নেই, তাদের হক আদায় না করে তোমরা আমি নবীর হক আদায় করতে এসছো? হ্যাঁ, এই বাচ্চা কেন এসছো? হুজুর তাম্বি করছেন, রাগ করছেন, আবু বকর লাঠি এসো, তাম্বি করছেন। হুজুর পাক সাহাবারা বসতে পেরে গেছে। নবী পাক কোনো সাহাবা আস্তে আস্তে উঠে পড়ছেন, উঠে আস্তে আস্তে চলে যাচ্ছে, মাথা হ্যাঁকে চলে যাচ্ছে। যেতে যেতে গাছের আড়ালে, থামের আড়ালে, দেওয়ালের আড়ালে নুকিয়ে পড়েছে, নুকিয়ে নুকিয়ে নবী পাকে দেখছেন। নবী পাকে দেখছেন, দেখতে 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 নিজেদের খিদেটা মিটিয়ে নিতেন, তথাপি নবী পাকের দরবার ছেড়ে যেতেন না। নবী পাক তাম্বি করছেন, রাসূল বাসা রাগ করছেন, এই তুমি এসেছো, বাচ্চাটাকে এনেছো কেন? হুজুর জি আদি মাফ করেন, তুমি এসেছো, বাচ্চা আনলে কেন? সেই সকাল থেকে না খেয়ে বসে আছো। হুজুর জি আদি মাফ করেন, আমার মদিনার মরুভূমির বালুর চড়কায় একটা তাবু আছে, আমার আহালিয়া বিবি সাহেবা নেই, আমার আহালিয়া বিবি সাহেবা নেই, আমি আর আমার এই মাসুম বাচ্চা, আমরা দুজনে তাবুর মধ্যে থাকি। যেখানেই যাই আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে যাই। হুজুর বিয়াদি মাফ করেন, যার জন্য আমি সেই তাবু থেকে আসবো, আপনার কাছে থাকতে পারেন, আমি বাচ্চাকে নিয়ে চলে আসি। আমার বাচ্চাকে নিয়ে এসে আমি আপনার দরবারে বসে আপনার নুরানি চেহারা দেখি, আপনার তাই বাচ্চার মা নাই? জি হুজুর আমার আহলিয়া বিবি সাহেবা নাই। আহা, মারা ছেড়ে মাসুমের কি আদর করতেন নবীজি, কি স্নেহ করতেন। আবার সেই নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতে পানি পান করলেন, শাহাদাতে পানি পান করেছিলেন। কিন্তু সেই নবী পাকের সাহাবা শাহাদাতে পানি পান করলেন, কিন্তু মাসুম বাচ্চার তাবুর মধ্যে রয়ে গেছে। অনেক কথা আমি বলছি না আপনাদেরকে, আমি কেন তাম্বি করছি আপনাদেরকে, আমি ছেলেদের কেন বোঝাচ্ছি যে আজকে এই পরিবেশেরা কোথায় নিয়ে চলে যাচ্ছে। এরা আলেম হয়ে, মৌলানা হয়ে, বিদ্যা শিখে, এলেম শিখে, জেনে শুনে বুঝে আজকে পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে। যে নবী পাকের প্রিয় সাহাবা শাহাদাতে পানি পান করলেন, যে মাসুম বাচ্চার তাবুর মধ্যে রয়ে গেল। এবারে বলেন বাচ্চাকে কে খাওয়াবে, কে দেখবে, কে লক্ষ্য রাখবে? নবী পাকের সাহাবাদের নিয়ে চলে। কারণ নবী পাক বলেছেন যেসব সাহাবারা
আমি নবীর সঙ্গে যে জিহাদে এবং শাহাদাতে পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাদের জান্নাত পুরস্কার দেবে। কিন্তু সেই নবী পাকের সাহাবা আল্লাহর হওয়ালের আমাদের জান্নাতবাসী হওয়ার জন্য চলে গেছেন, শাহাদাতে পানি পান করেছেন, আল্লাহর জান্নাত পুরস্কার পেয়ে গেছেন। কিন্তু বাচ্চাটা কোথা? তাঁবুতে পড়া আছে। সময় কাটতে কাটতে আসর পার হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, ঈশা পার হয়ে গেল, মাসুম বাচ্চা ছেলে কেঁদেই যাচ্ছে, মাসুম বাচ্চা ছেলে কেঁদেই যাচ্ছে। ব্যাস নবীজি আমার গভীর রাতের অন্ধকারে নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে যখন সব শাহাদাহদের অর্থাৎ দাফন কাফনের কাজকাম মিটিয়ে যখন নবী পাকের সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন মরুভূমির বালচড়কা দিয়ে, সেই গভীর রাতের অন্ধকারে নবীজি যেচ্ছেন, ব্যাস সেই মাসুম বাচ্চার কান্নার শব্দটা নবীজি কানে পৌঁছে গেছে। নবী পাক সাহাবাদের বলছে, বাবা আবু বকর দাঁড়াও দাঁড়াও, কিসের শব্দ এসছে দেখো তো। বলছে হুজুর ওই তাঁবুটা থেকে, দেখো দেখো। যখনই নবী পাকের সাহাবারা তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখছেন সারা তাঁবু খালি, তাঁবুর মধ্যে কেউ নেই, একটাই মাসুম বাচ্চা বসে বসে কাঁদছে। হুজুর ওই তাঁবুটার মধ্যে একটা বাচ্চা ছেলে কাঁদছে। নবীজি আমার বুঝতে পেরে গেছেন, নবীজি আমার জানতে পেরে গেছেন সেই সাহাবা হুজুর যে আমার কাছে যেতেন সেই মাসুম বাচ্চা ছেলেকে রেখে চলে গেল। ব্যাস নবীজি তাঁতি গুহার মধ্যে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখছেন সেই মাসুম বাচ্চা ছেলে। ব্যাস মাসুম বাচ্চা নবী পাকের সাহাবা হুজুরের আমার নবী পাকে দেখতে বলছেন, হুজুর আমার আব্বাজান আমাকে বললেন, কচি আমার নবীজি বলেছেন যারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতে পানি পান করতে পারবে আমার আল্লাহ তাদের জান্নাত পুরস্কার দেবে। কচি আমি আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব, যদি আল্লাহ জান্নাত পুরস্কার পাই, তুমি কি বলছো বলো? কেন নবীজি বলেছেন তোমরা চলে যাও তোমাদের বাড়িতে, তোমাদের পরিবার থেকে চলে যাও, তোমাদের ছেলে মেয়েদের সব চলে যাও, শেষ সাক্ষাৎ করেছো, শেষ দেখা করেছো, যারা সিগনেচার করে দিয়েছো, যারা সই করে দিয়েছো, শেষ দেখা সাক্ষাৎ করেছো, তাদের পারমিশন চলে এসো। হুজুর আমার আব্বাজান আমাকে বললেন, কচি আমি নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব, যদি নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতে পানি পান করতে পারি আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। তুমি কি বলছো বলো? আমি আমার আব্বাকে বললাম, জান মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নবীজির সঙ্গে আপনি জিহাদের ময়দানে যাবেন, জান্নাত পুরস্কার পাবেন, আমি বড় খুশি হব। তো আমার আব্বাজানকে বললাম আপনি তাড়াতাড়ি যাবেন, চলে আসবেন। সেই আমার আব্বাজান সেই চলে গেছে জিহাদের ময়দানে। মদিনার অনেক মানুষেরা তাদের ছেলেগুলো সব চলে যাচ্ছে, আর আমি এখানে বসে আছি। আসর পার হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, ঈশা পার হয়ে গেল, এত রাত হয়ে গেল। হুজুর আমার আব্বাজান এখনো ফেরেনি, আমার আব্বাজান এখনো আসেনি। আর সে যে আমার নবী পাকের সাহাবারা কি কান্না কেঁদেছিলেন। সেই নবী পাকের প্রিয় সাহাবার সেই মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে আমার নবী পাক বাড়িতে গিয়ে আমাজান হাতে আয়েশা হুজুরের কাছে ছেড়ে দিয়েছিলেন। কেন? এই মোল্লা মৌলভীরা পড়াশোনা করে না, এই আলেম ওলামারা পড়াশোনা করে না, এই ভাই সাহেবরা পীরজাদারা পড়াশোনা করে না। এরা পড়াশোনা করে বিদ্যা শিখে এলেম শিখে জেনে শুনে আজকে পরিবেশ কোথায় নিয়ে চলেছে। কি কষ্ট করে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সাথে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই মসজিদ, এই মাদ্রাসা, সুন্দর পরিবেশ গড়ে দিয়ে গেলেন। আর আমরা জেনে শুনে কোথায় নিয়ে চলে যাচ্ছি। যার জন্য আমি আপনাদের বলছি খবরদার, আপনারা বসেন, আমি মানা করব না, হাক্কানি আলেম আমাদের কাছে বসেন, আপনারা বসেন শরীয়ত মোতাবেক পীর ভাই পীরজাদের কাছে বসেন, ওয়াজকে শুনবেন। আমি ওয়াজ করতে আসিনি, আমি মানা করছি জলসার মধ্যে আজ ওয়াজ শুনতে জন্য বা ওয়াজকে শুনবো। ওয়াজ তো হচ্ছে, কি হচ্ছে না সব বুঝতে পারছো। সংক্ষেপ নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা একজন ওইখানে আল্লাহর বান্দা 100 টাকা বিসমিল্লাহ করেছে। মাশাআল্লাহ নবী পাকের ঘর আমি দেখেছি। ছেলেরা ভালো করে শোনেন, আমার বাবাজিরা ভালো করে শুনবেন। আমি দেখেছি, আজ থেকে নয়, হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন আমাদের অল্প বয়স ছিল, 8 বছর 7 বছর হুজুর কেবলাদের সাথে আসতাম। সেই মাদ্রাসা আছে, আর মাদ্রাসার পিছনে হচ্ছে পুকুরটা আছে। পুকুরটা কোথায়? মাদ্রাসার ওই মুক্তখানের পিছনে তো নাকি পুকুর ছিলেন না? ওটা নয়, একটা পুকুর আছে তো, ওই পুকুরের কথা বলছি। মাদ্রাসার পিছনে পুকুর আছে, গোল মতন ডোবা মতো পুকুর আছে, আমি দেখেছি, আমার খেয়াল আছে, খেয়াল আসছে আমার কথা মানে। ওই মাছের পিছনে পুকুর আছে, ওই পুকুরে মাছ থাকতো, আর আমার বাবাজিরা ওই পুকুরে মাছ ধরে
হুজুর যখন আসবেন খাওয়া দাওয়া রান্না টান্না করবেন, হুজুর তো থাকতেন, আমার খেয়াল পড়ছে। আর ওই পুকুরে হুজুরের মাছ খুব শখসাদ করে রাখতেন। আর সেই মাছ পুকুরের সময় মাদ্রাসা, তাই তো পাশেই মাদ্রাসা, এই হ্যাঁ পাশাপাশি মসজিদ, পাশেই প্রস্থান, মাদ্রাসা, আবার নতুন করে ওটা পাকা করে বড় করে মাশাআল্লাহ যাতে মাদ্রাসাটা খেয়াল করতে পারে। বড় আসল, ছোট গ্রাম নয়, বড় গ্রাম। এখন আল্লাহ করে অনেক ছেলে আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ সব আপনার ছেলেদের শরীরকে সুস্থ রাখেন। শিক্ষার প্রতিষ্ঠান দরকার। আমার আব্বাজান খুব তাম্বি করতেন, ছেলেরা ভালো করে শোনো, আমার আব্বাজান খুব তাম্বি করতেন, বাবাজিরা গ্রামে কটা জিনিস আছে তোমরা লক্ষ্য রাখবে। এক, আল্লাহর ঘর মসজিদ। দুই, নবী পাকের ঘর মাদ্রাসা। তিন, গোরস্থান কর্মস্থান, যেটা তোমার আমার শুভা জায়গা। চার, এই দোয়ার মাহফিল। এই চারটে জিনিসকে তোমরা ভাই ভাই মিলেমিশে হেফাজত করবে। আর এই চারটে জিনিসের মধ্যে তোমরা কোনো দুনিয়াবি ঢুকাবে না, কোনো জেদাজেদি, কোনো দলাদলি, কোনো ফেতনা ঢুকাবে না। যদি তোমরা জেদাদি করো, তোমাদের নিজেদের পায়ে কুড়ুল মারবে, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুড়ুল মেরে ঘরে চলে যাবে, এহকাল পরকাল সব চলে যাবে। না, আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে ভাই ভাই মিলেমিশে এই চারটে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কর্মস্থান, যেটা আমার আপনার শোভা জায়গা, চার এই দোয়ার মাহফিলকে সকলকে হেফাজত করার তৌফিক যেন আল্লাহ তাআলা বলুন আমিন। আমি মাত্র 2 মিনিট একটু হাত পাতবো, মা বোনরা ছেলেরা একটু যাবে, যার যেমন তৌফিক হবে। এইসব জায়গায় সকলকে শরীক হতে হয়, ভালো করে বুঝবেন। আমি চাইছি যে আমি চেয়ে নিয়ে ফুটপাশে যাব, আমি চেয়ে নিয়ে অমুক অন্য গ্রামের জন্য যেমন না, আমি আপনার গ্রামের মধ্যে শিক্ষার প্রতিষ্ঠান, নবী পাকের ঘর মাদ্রাসা আছে, যাতে ওই মাদ্রাসার অর্থাৎ ছাত্র ভাইরা, শিক্ষক ভাইরা সুন্দর পরিবেশকে ঠিক রাখতে পারে, সুন্দর গড়ে তুলতে পারে। আমার মাদ্রাসার কমিটি ভাই যারা আছেন, গ্রামের বাবা যারা আছেন, যাতে মাদ্রাসা সাজাতে পারে। নবী পাকের ঘর মাদ্রাসা আমার আব্বাজান হুজুর খুব খুব প্রিয় ছিলেন, হুজুর খুব আশিক রসুল ছিলেন, খুব বলতেন বাবাজিরা নবী পাকের ঘর মাদ্রাসা। একটু এগিয়ে আসেন, মা বোনার ছেলেরা যাচ্ছে, একটা রুমাল নিয়ে পাঠিয়েছে, রুমালি মা বোনা আছে, তো মা বোনা নেই, মা বোনা আছে, সাইডে বসা যায়। চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। ওই রুমালে দেন, সকল রুমালে দেন, সকল রুমাল শরীক হন, যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু শরীক হন। আমার পরে কি আসবে আপনার কটা থেকে সময় দিয়েছে, উনি এসেছেন এই মাসে, উনি এসে গেছেন? হ্যাঁ আচ্ছা, কটায় আসবে? তুমি একবার যাও, খবরটা নাও, 10টা বাজছে, খবরটা নিয়ে এসো। বাবাজি একটা কথা বলি, আমি গুনাহগার চাইছি দেন, এসব জায়গায় আমার সকলকে শরীক হতে হয়, যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু দিয়ে শরীক হন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা মানার বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, আচ্ছা মানার বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা, মানুষ কেন কয়, পশু পক্ষী কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন খায় সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে খায় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আগুনের টিপ, আর মেলে না কারো সঙ্গে আগুনের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। রাগ করছেন নাকি? আমার তো রাগ করছেন, কোনো বাবাজি নেই, একটু জোরে না দেখবে, এতে হবে তো কি হবে না, আল্লাহ জোরে না দেখবে, নারে তাকবীর,
আচ্ছা মানে বলদ কে রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন খাই সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে খায় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা আছে মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আগুনের টিপ, আর মেলে না কারোর সঙ্গে আগুনের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ বলো দেখে রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম, আরো যারা হবে না, আরো যাবে না। আচ্ছা মানুষ বলদ কে রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম, আরো যারা হবে না, আরো যারা হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। চামানের বলদ কে রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম, খোদা বলে মুহাম্মদ আমার পেয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলেরই কুড়ি, হুর পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চড়ানো বীজ মাঠেতে একা, ছাগল চড়ানো বীজ মাঠেতে একা, মেঘ এসে ছায়া করে নবীর মাতা, আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। চামানের বলদ কে রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ছাগল চড়ানো বীজি মাঠেতে একা, মেঘি এসে ছায়া করে নবীর মাতা, আল্লাহরই কুদরত কেন বুঝবে না কয়ার, সাধ্য আছে কার, সেই নবীজি শানে একবার দরুদ সালাম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাত্র আমি চাইবো যদি কেউ থাকেন এক বস্তা কি দু বস্তা সিমেন্ট, মাদ্রাসার কাজ একটু হচ্ছে তাই তো, মাদ্রাসার কাজ হচ্ছে তো নাকি, হ্যাঁ কাজ হচ্ছে, কাজ হচ্ছে মাশাআল্লাহ, যদি কোনো বাপ থাকেন বলেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, 5 বস্তা কি 2 বস্তা, হ্যাঁ 2 বস্তা 1 বস্তা করে দিলে কাজ হয়ে যাবে, যদি দেন এই তো দেখো না, যদি আমার কোনো বাবাজি থাকেন এসে যা দিতে হয় চলে এসো বাপ, 1 বস্তা সিমেন্ট কি 2 বস্তা করে যদি একজন 2-5 জন দাও, আমার পরে এখনই আসবেন আমাদের জানাব পীরজাদা মৌলানা মোহাম্মদ সাফের সিদ্দিকী স্যার। মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর জানো, শুনতাম মসজিদ নববীর মধুর জানো, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাপ পড়িতাম মেম্বারের বাড়ি, ডানা মেলে সাপ পড়িতাম মেম্বারের বাড়ি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম
মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর আজান সুলতান মসজিদ নবাবির মধুর আজান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয় শীতল করা সে তো মদিনার বাতাস হৃদয় শীতল করা সে তো মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজা জালি মিটবে পিপাসা দেখিলে রোজা জালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর আজান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি দিন রজনী রইতেছে গম্বুজের পানে দিন রজনী রইতেছে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের ধ্বনি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের ধ্বনি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর আজান সুলতান মসজিদ নবাবির মধুর আজান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আল্লাহ